আজকে পতিতালয়কে শ্রম আইনে যদি আনা হয় তাহলে এটাকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে? আপনার পাশে একটা পতিতা খুললা দিবে, আপনি যে প্রতিবাদ করবেন এই এখানে জিনা করস কি লেগে, তখন সে বলবে এটা শ্রম আইনে আছে, এটা আমাদের আইনে আছে থাকা। এটা কি মানবেন আপনারা? এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না, গজব বহুত ভাবে কিন্তু ডাইকে আনা হচ্ছে। আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে, অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না, নারীদের বিদ্বেষী না। মা, ও মা, আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর। আপনি বলতেছেন দেহ আমার, অধিকারও আমার, আমার যেমনে মন চেমনে চলবো না। মা, আপনি এভাবে চলতে পারবেন না, আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজনের স্লোগান দিছে, আমি হলাম ব্যবসা, বুঝে নিব হিস্সা। যে হিস্সাটা কি? আপনি পতিতালয় খুলে দিবেন, ওখানের মধ্যে আপনি থাকবেন, এটার কথা বলতেছেন? এটা জায়েজ নাই মা, খবরদার এইরকম স্লোগান দিবেন না। আপনাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদের চোখকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। আপনারা শ্রেষ্ঠ জাত, আপনারা জানেন না। হাদিস শরীফে আপনাদের কথা বলছে 3 বার, মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার। আপনার বাবার সম্পদ যেমন আপনি পান, আপনি স্বামীর বাড়ি গেল আপনি পান, আপনাকে কিন্তু ঠকানো হয় নাই। সমান অধিকার, সমান অধিকার চিল্লেন না, চিল্লালে আপনাদের লস হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি বুঝের সাথে কথা বলছি। এই জন্য এই দেশ আমার, এই দেশ আপনার। এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেশকেও ভালোবাসি, ধর্মকেও ভালোবাসি। তো আজকের এই মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার? তো আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু 1 ঘন্টার বোঝান আপনাকে বোঝাই দিয়ে দিছি। যদি আকল থাকে, বুদ্ধি থাকে, বুঝবেন যে বুঝ পাইলেছি। আর যদি আকল আর বুদ্ধি না থাকে, মন থাকে এখানে, তন থাকে আরেক জায়গায়। একটা হলো আকল, একটা হলো ব্যাককল। ব্যাককলটা জিগা আল্লাহ জিগায়, ব্যাককলটা তুই কেডা আমি কেডা, তুমি আমি। আর আকল বান্ধে জিগাই তুমি কেডা আর আমি কেডা, আকল বান কইতেছে তুমি আমার রব, আমি তোমার বান্দা। পার্থক্য করে এখানে, বুঝছেন? এই জন্য আবেগ দিয়ে দেশও চলে না, আবেগ দিয়ে সংসারও চলে না। দেশ পড়ে গেছে পাতলা ফুলামানের হাতে। এই ফুলামান কিতাব তাহার নাও টিপ দিলে দুধ পরে। এরা যদি যায় ওখানে দেশ চালাতে পারবো? যে নিজের গড়টা চালাতে, যার ফটো টেহা হই নাই, সে যদি অনেক টাকা দেখে টেহা রাখবো এই জায়গায়, তুই বিচার পাইতো না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমি বলবো, এই ছেলেরা, এই পোলাপান, আপনারা পড়ার টেবিলে মনোযোগ দেন। আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবেগে পা দিবেন না, কোন একদিন প্রতিষ্ঠিত হবেন, শিক্ষার পরে আপনারা দেশ চালাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সিদ্ধান্ত ছাত্র দিবে না, এই দেশের সিদ্ধান্ত শিক্ষক দিবে। আর কথা বলেন ঠিক কিনা বলেন? ঘরের সিদ্ধান্ত ছেলে দিবে না, ঘরের সিদ্ধান্ত বাবা মা দিবে। কথা কর রাইট? খবরদার আমার কথাগুলো ফেলে দিবেন না, এগুলো কাজে লাগবে। আর কে কি করবো, একদিন আমার বাইট জেনে ধরছে, হুজুর আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না। গেলাম কেন? তোমরা কারা? আমরা এলাম সমন্বয়ক। আমি বলছি তোমরা এলাম সমন্বয়ক, আমি এলাম সবান্নায়ক। তুমি যখন না করছো করতাম না, তাহলে আমি কয়ে দিয়া যায় যে আমি মাহফিল করবো। ইনশাল্লাহ শুধু করি নাই, সারা রাত ডিউটি করছি। কোন মারহাবা। সব জায়গায় সব কথা কয়েন না। আমি ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এই যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখছি। যুবকদেরকে আমি আবারও বলছি, চান্দিনা থেকে আপনারা পড়ার টেবিলে মন দেন। ঠিক কিনা বলেন? এই জন্য মবকৃষি এবং মব সৃষ্টি করে যেভাবে মানুষকে রক্তাক্ত করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এটা আগামীর জন্য ভালো লক্ষণ। আজকে হয়তো তাকে পেয়ে আপনি মারবেন, পরের দিন আবার আপনাকে পেয়ে সে মেরে ফেলবে, এটা ভালো কোনো লক্ষণ। তবে আপনারা যারা বসছেন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? মুনাজাত না করে কেটে কেটে যাবেন, একটু হাত তোলেন। একজন তুলছে, জি আব্বা আপনি উঠেন। হ্যাঁ কি ওইটা নতুন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাইলে যারা মুনাজাত করে যাইব কইছে, এরা হইলো মোমেন, ঠিক নিও। এখন যদি কেউ না কইরা জাগা, ওয়াদা খেলাফ হইব। কি ওয়াদা হইব? তবে যদি একান্ত কোনো প্রাকৃতিক প্রয়োজন হয় আপনি যায়েন, ঠিক না? প্রস্রাব ধরলে, পায়খানা ধরলে, পেটে বেদনা করলে, ফিডে বেদনা করলে, তাহলে আপনি যায়েন, কিন্তু অনর্থক যায়েন না। তবে এই মাহফিলটা বাসির মিয়া বাসির মিয়ার তো আজকে ঈদের দিন, বুঝেন না?
তা আজকে তাহির হুজুরে আইসে, আয়া খাওয়া দাওয়া করছে, জিরাই টিরাই স্টেজে উঠছে, তা খুব টেনশনে ছিল। এবার তুমি শ্বাস পালাও বাসির, মারাবা জোরে ঘর পাগলো, একটু পাগলা টাইপের হই, আমার খুব মহব্বত করে, আমিও তার অনেক আদর করে পরামর্শ দিই সুন্নতের কাজ কেমনে করণ লাগে। তবে এই মাহফিলটা যে করছে বাসির মেয়ের কে তা কষ্ট হয়েছে না? আপনারা দিয়ে এখানে 5টা লোক যদি হারিয়ে যান গেছে, হুজুর এই 3 মিনিট সময় একটা আমরা দেন, আমরা বাসির মেয়ের একটু সহযোগিতা করবো, আপনারা কইলে কি এই সময়টা আমি দিতাম না? সময়টা দিতাম নি বাজান? আচ্ছা, তাহলে 3 মিনিট আর আমার পক্ষ থেকে গেল 2 মিনিট। কয় মিনিট হয়েছে? 5 মিনিট। এই 5 মিনিট একটু টিয়া পয়সা চামো আর কি, বাসের মেয়ের একটু সহযোগিতা কইরেন, কারণ তা একটু মানে বেড়াত, আপনি জানেন তো সব, একটু খুব বেড়া ফেরত করেছে গা, মানে আমার একটু ভাই জানা আমার কিছু নাই, আমার কিছু নাই। একটা লোক হাত তুলে কোন হুজুর আমি বাসের মেয়ের এই মাহফিলটা করছি নবীর মহব্বতে, আমি এই মাহফিলটাতে 1000 টাকা দিব। একটা লোক দাঁড়ায় ফহড় 1000 টাকা করে চাই, দূর দে পাগলা, দূর দে বাবা, আই দূর দে। কই আরেকজন কাটা ও মেম্বার নেই? আশরাফুদ্দিন, আল্লাহ চাই দেখতেছে। ও এটা কিন্তু সাধারণ জিনিস না, দানটা। এটা কেনা আশরাফুদ্দিন খান দিছে 1000 টাকা। আল্লাহ আপনি, আমি দোয়া পিসা বুঝরে একবারে সবার জন্য করবেন ইনশাল্লাহ। আমি একটু মুখে মুখে করে যাই। আপনার নাম কি? মুশারফ হোসেন দিয়েছেন 1000 টাকা, জোরে কন্যা মারহাবা। আশরাফুদ্দিন সাহেব দিছে 1000 টাকা, মারহাবা কন্যা। আব্দুল করিম মেম্বার কি বর্তমান না সাবে? বর্তমান। মেম্বার নাম কি? ও বীর খালেদ। আব্দুল করিম মেম্বার দিছে 2000 টাকা, আরে 1000 টাকা, মারহাবা কোন? এটা কেনা কাদুটির এক ভাই দিছে 1000 টাকা, মারহাবা কোন? আমিও দেই তারে 1000 টাকা। তাহির হুজুর দিছে 1000 টাকা, মারহাবা। হ্যাঁ মুখি লড়ছে না, ফিলিয়াটা কম পাইলে, ফিলিয়াটা আছে, ফিলিয়াটা ওই আমরা হুজুর আলী খাই না, আমরা দেও মারহাবা কোন? ওই ফিরসা হুজুর থেকে টিআই করতেছে। এবার কি চাইতে আপনারা কি চাইতেছেন কোন জানি? নারে তাকবীর। রাজাপুরার বিশ্ব বছর দিলেন 1000 টাকা, মারহাবা। এটা হলো 1 লাখ টাকার মতো, মারহাবা কোনে গেলে? এটা শুধু টাকা নেই, এটা অন্তরের দোয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন। একটা আমার সুযোগ দিন। জাহাঙ্গীর মাস্টার দিলেন নগদ 1000 টাকা, মারহাবা কোন? আপনার ভক্ত নাসির। ও নাসির ভাই নি, ওই যে ইয়ার আজকের বিশেষ অতিথি মোহাম্মদ নাসির ভাই, ওই যে একবার মাহফিলকে মাহফিলের 50,000 দিছিল। আজকে নাম্বারটা সেভ করছি। ভাই নাসির ভাই দিলেন, অনেক ভালো মানুষ, অনেক দান করে। তিনি দিলেন নগদ 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন? বাজান 3 মিনিট শেষ হয়েছে, আর 2 মিনিট আছে না? নাম কি? ও জনাব উমর ফারুক সাহেব, আহলে সুন্নাত জামাতের সভাপতি, চান্দিনা থানা আছি না আমি। তিনি দিলেন নগদ পাঞ্জাতের মহব্বতে 500 টাকা, মারহাবা কোন? বাবা যান আপনি একটু গণা দেন তো কত হয়েছে? আপনার আরো তো 1.5 মিনিট না, এখানে আরো 1000 দেন। ওই সাইডটা থেকে একজন দিলে 1000, কে দিবেন একটু হাত?